একবার ভেবে দেখুন, আপনি দিনরাত পরিশ্রম করেন কিন্তু মাসের শেষে আপনার পকেট খালি হয়ে যায়। আর এর পিছনের আসল কারণ হলো আপনার জীবনে এমন ৮টি খরচ আছে যে খরচগুলো চুপচাপ আপনার রোজগারকে শেষ করে দিচ্ছে। আপনার হয়তো মনে হয় আপনার জীবনের সব কিছু আপনার কন্ট্রোলে আছে, কিন্তু সত্যিটা হলো টাকা আপনার পকেট থেকে এমনভাবে বার হয়ে যায় যেমন একটি ফুটো বালতি থেকে জল বেরিয়ে যায়। একবার ভেবে দেখুন, যদি ওয়ারেন বাফেটের মতো একটি মানুষ যার নেটওয়ার্থ আজ $130 বিলিয়ন বেশি, উনি বলেন যদি খরচের উপরে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আপনি যত টাকাই রোজগার করেন না কেন আপনি গরিবই থেকে যাবেন। আর এই কথার মধ্যে অনেক বড় একটি শিক্ষা লুকিয়ে আছে। ওয়ারেন বাফেট আজও ওই পুরনো বাড়িতেই থাকেন, পুরনো গাড়ি চালান এবং প্রতিটা খরচ ভেবে চিন্তে করেন, কারণ ধনী হতে গেলে কেবলমাত্র টাকা রোজগার করাটাই যথেষ্ট নয়, বরং আপনাকে ফালতু খরচ করা থেকে বেঁচে থাকতে হবে। আর এই কারণে বুক স্টুডিওর এই ভিডিওতে আমি আপনাদের ওই আর্থিক খরচ সম্পর্কে বলবো যা আপনার পরিশ্রমের রোজগারকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। নাম্বার 1, নিজেকে ধনী দেখানোর চেষ্টা। বর্তমানে মানুষের লাইফস্টাইলের সবথেকে বড় খরচটা লুকিয়ে আছে, সেটা হলো অন্য মানুষদেরকে দেখানোর খরচ। একবার ভেবে দেখুন, আপনি কতবার কেবলমাত্র অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য দামি কোনো জিনিস কিনেছেন। কখনো নতুন স্মার্টফোন, কখনো ব্র্যান্ডের জুতো, আবার কখনো কেবলমাত্র ফটো ক্লিক করার জন্য দামি রেস্টুরেন্টে গেছেন। এই সব কিছু আসলে আপনার কোনো প্রয়োজন নয়, বরং এটা হলো আপনার ইমেজকে দেখানোর একটি পদ্ধতি। আর আজকের দিনে সোশ্যাল মিডিয়া এই খেলাটাকে আরও ভয়ানক তৈরি করেছে। আজ আমরা প্রত্যেকেই চাই যে মানুষ যেন আমাদেরকে পারফেক্ট লাইফের একটি মানুষ মনে করে, আর এর জন্য আমরা এমন কিছু জিনিস কিনি যে জিনিসটার হয়তো আমাদের প্রয়োজন নেই। আপনাকে মনে রাখতে হবে, ইনস্টাগ্রামের লাইক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, এটা কেবল আপনাকে কয়েক সেকেন্ডের একটি খুশি দেবে, কিন্তু ইএমআই এবং আপনার লোন বছরের পর বছর আপনার টাকা নিয়ে যাবে। আর এই খরচগুলো ধীরে ধীরে আপনার অভ্যাসে পরিণত হবে। আপনার হয়তো মনে হয় আপনি কেবল একবার এটা করছেন, কিন্তু এটাই আপনি বারবার করে আপনার সেভিংসকে নষ্ট করে ফেলবেন, আর ধীরে ধীরে আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন। আর এখান থেকে বেঁচে থাকার সবথেকে সহজ উপায় হলো নিজের প্রয়োজনকে পরিষ্কার করতে হবে। প্রয়োজন এবং মানুষকে দেখানোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আর আপনাকে আপনার টাকা সেখানেই খরচ করতে হবে যেখানে খরচ করাটা প্রয়োজন, যেমন আপনার স্কিল, আপনার বিজনেসে, অথবা আপনার ফিউচারের উপরে। নাম্বার 2, সব কিছুকে আপগ্রেড করার শখ। আজ আপনি একটি কোনো গ্যাজেট কিনেছেন, আর কিছু মাস পরেই ওই গ্যাজেটের নতুন কোনো মডেল চলে এসেছে, আর এখন আপনার ওই পুরনো গ্যাজেটটা আর ভালো লাগছে না। সেটা মোবাইল হোক, ল্যাপটপ, টিভি, বাইক অথবা কার, যে কোনো কিছু হতে পারে। আর এই সব কিছু যখনই কোনো নতুন মডেল আসে তখন আমরা সেটা কেনার চেষ্টা করি, আর পুরনোটাকে আমাদের খারাপ মনে হয়। আর আপনার মধ্যে যদি এই অভ্যাসটা থাকে, এই অভ্যাসটা না কেবলমাত্র আপনার টাকা নষ্ট করে, বরং এটা আপনার পরিশ্রমের মূল্যকে কম করে দেয়। কারণ কোনো একটি জিনিসকে তার প্রয়োজন ছাড়াই কেবলমাত্র অন্যদেরকে দেখানোর জন্য পরিবর্তন করা, এটা কেবল আপনার খরচকে বাড়িয়ে তুলবে, আপনার ব্যাংক ব্যালেন্সটাকে কম করে দেবে। তাই যদি আপনি কোনো গ্যাজেট বারবার পরিবর্তন না করে সেটাকে সর্বোচ্চ ব্যবহার করেন, তাহলে ওই টাকা আপনি ভালো কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবেন। মনে রাখবেন, নতুন সবসময় প্রয়োজন হয় না। নাম্বার 3, অন্যকে খুশি করার জন্য খরচ করা। আমরা সবাই চাই যে অন্য মানুষগুলো আমাদেরকে পছন্দ করবে, আমাদেরকে সম্মান দেবে এবং আমাদের সম্পর্কে ভালো চিন্তা করবে। কিন্তু অনেকবার আমাদের এই ইচ্ছের কারণে আমরা আমাদের পকেটের অবস্থাটা ভুলে যাই। একবার ভেবে দেখুন, কতবার আপনি আপনার কোনো বন্ধুর পার্টিতে অন্যদেরকে দেখানোর জন্য দামি কোনো গিফট দিয়ে দিয়েছেন, অথবা আপনার কোনো রিলেটিভের বিয়েতে আপনি এত বেশি টাকা খরচ করে দিয়েছেন যে এরপরে আপনাকে আপনার বাজেট অ্যাডজাস্ট করতে হয়েছে। আবার অনেকবার অন্য মানুষদেরকে যাতে না বলতে না হয় এই কারণে আপনি অনেক টাকা খরচ করে দেন, যেমন বন্ধুদের কোনো আউটিং প্ল্যানে উপস্থিত থাকা। আর এটাই হলো অন্যদেরকে খুশি করার অভ্যাস। দেখুন, অন্যদেরকে খুশি করাটা খারাপ নয়, কিন্তু নিজের আর্থিক অবস্থাকে খারাপ করে অন্য মানুষের মন জয় করাটা বুদ্ধিমানের কাজ নয়। একটি ভালো সম্পর্ক আপনার ব্যবহার এবং আপনার কথার উপরই টিকে থাকবে, আপনার উপহারের উপরে নয়। তাই যদি আপনি কাউকে সম্মান এবং ভালোবাসা দেখাতে চান, তাহলে তার জন্য টাকাই কেবলমাত্র একমাত্র রাস্তা নয়। আপনার সময়, আপনার সাহায্য এবং আপনার ভালো ব্যবহার, এগুলো অনেকবার টাকার থেকে অনেক বেশি মূল্যবান হয়। উদাহরণ হিসেবে, আপনার কোনো বন্ধুর বিয়েতে দামি উপহার দেওয়ার পরিবর্তে যদি আপনি প্ল্যানিং, ডেকোরেশন এই সমস্ত কিছুতে সাহায্য করেন, তাহলে আপনার ওই বন্ধু আপনাকে সবসময় মনে রাখবে। আর টাকা সম্পর্কে আপনাকে না বলাটা শিখতে হবে। শুরুর দিকে আপনার হয়তো মনে হবে মানুষ রাগ করবে, কিন্তু আপনার যারা সত্যিকারের বন্ধু এবং আপনার পরিবার, তারা আপনার চিন্তাটাকে বুঝবে। ওয়ারেন বাফেট বলেন, যে মানুষগুলো তাদের অপ্রয়োজনীয় খরচ কন্ট্রোল করতে পারে না, তারা যত টাকাই রোজগার করুক না কেন, তারা কখনোই ধনী হতে পারবে না। ওয়ারেন বাফেট নিজে এত ধনী হওয়ার পরেও খুবই সাধারণ জীবনে বেঁচে থাকেন এবং সম্পর্ক টাকা দিয়ে নয়, বরং বিশ্বাস ও ভালোবাসা দিয়ে পালন করেন। মনে রাখবেন, অন্যকে খুশি করার জন্য নিজের আর্থিক অবস্থাকে নষ্ট করা উচিত নয়।
নাম্বার 4, কোনো রকমের প্ল্যানিং ছাড়াই জিনিস কেনা। এই খরচটা হয়তো আপনাদের দেখতে খুবই ছোট মনে হবে, কিন্তু আসলে এটা আপনার সবথেকে বড় শত্রু। একবার ভেবে দেখুন, আপনি কেবলমাত্র একটি সাবান কেনার জন্য দোকানে গেছেন, কিন্তু যখন আপনি ফিরে আসছেন তখন আপনি চিপস, কোল্ড ড্রিঙ্কস, নতুন শ্যাম্পু সবকিছু কিনে নিয়ে এসেছেন। এটাই হলো কোনো রকমের প্ল্যানিং ছাড়াই খরচ করা। আজ কোম্পানিগুলো অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, 50% অফ, ফ্ল্যাশ সেল, এই সব কিছু আপনার ব্রেনের সঙ্গে খেলা করে। আর এই সব কিছু চক্করে আমরা অনেকবার সেই জিনিসটাও কিনে নিই যার প্রয়োজন আমাদের ওই সময় থাকে না। কিন্তু আমাদের মনে হয় যদি এখন এটা আমরা না কিনে নিই তাহলে এই সুযোগটা আমরা হারিয়ে ফেলবো। যদিও সত্যিটা হলো এই সুযোগগুলো কেবলমাত্র টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তাই আপনাকে প্রতিটা খরচের আগে প্ল্যানিং তৈরি করতে হবে, আর তারপরেই খরচ করতে হবে। এছাড়া আপনাকে চেষ্টা করতে হবে সবসময় নগদ টাকাতে জিনিস কেনা, কারণ কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে কিনলে আপনি অনুভব করতে পারবেন না, কিন্তু যখন আপনি পকেট থেকে টাকা বার করে খরচ করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার টাকাটা খরচ হচ্ছে। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি ওই জিনিসটা কিনছেন যে জিনিসটার আপনার এখন প্রয়োজন নেই, তাহলে খুব দ্রুত আপনাকে ওই জিনিসটা বিক্রি করতে হবে যে জিনিসটার আপনার অনেক বেশি প্রয়োজন। তাই মনে রাখবেন, বুদ্ধিমানের সঙ্গে করা শপিং আপনার ধনী হবার প্রথম পদক্ষেপ। নাম্বার 5, অতিরিক্ত মস্তি এবং পার্টি করা। আজকাল উইকেন্ডের অর্থ হয়ে গেছে বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া, দামি রেস্টুরেন্টের ডিনার, ক্লাবের ডান্স করা, সিনেমা দেখা অথবা কোনো একটি ট্রিপে বেরিয়ে পড়া, আর প্রতিবার এই সব কিছু করার জন্য টাকা খরচ করা। দেখুন, মস্তি করা এবং রিল্যাক্স করার প্রয়োজন আছে, কিন্তু যদি প্রতিটা উইকেন্ডে আপনি ফুল অন খরচ করার অভ্যাস তৈরি করেন তাহলে এটা আপনার সেভিংসকে চুপচাপ শেষ করে দেবে। আসল সমস্যাটা কেবলমাত্র ওই একটি রাতের বিলের জন্য হয় না, বরং এই অভ্যাসটাকে বারবার করার কারণে হয়। প্রতি সপ্তাহে আপনি অল্প অল্প টাকা খরচ করে প্রতি মাসে আপনি একটি বড় অ্যামাউন্ট খরচ করে দিচ্ছেন, যে টাকাটা আপনি অন্য কোথাও ইনভেস্ট করে বাড়াতে পারতেন। একবার ভেবে দেখুন, যদি আপনি আজ থেকে কেবল প্রতি মাসে 2টো উইকেন্ড বাইরে মস্তি করেন আর বাকি 2টো উইকেন্ডে বাড়িতে বন্ধুদের সঙ্গে কাটান, তাহলে আপনি আনন্দও পাবেন এবং আপনার খরচটা অর্ধেক হয়ে যাবে। মনে রাখবেন, আসল মজা সেটাই যেখানে আপনার পকেট খালি হবে না আর আপনার মনও খুশিতে থাকবে। নাম্বার 6, অতিরিক্ত পোশাক এবং ফ্যাশন। দেখুন, পোশাক হলো আমাদের বেশি প্রয়োজন, কিন্তু আজ বেশিরভাগ মানুষ নিজের শখ এবং প্রয়োজনে পার্থক্যটা ভুলে গেছে। আজ আমাদের আলমারি কাপড়ে ভর্তি থাকে, কিন্তু তারপরেও আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় পরার জন্য আমার কাছে কিছুই নেই। এর কারণ হলো আমাদের অভ্যাস, নতুন ফ্যাশন, ডিসকাউন্ট এবং সেলের চক্করে বারবার পোশাক কেনা। ফ্যাশন কখনই শেষ হবে না। আজকের ট্রেন্ড কাল পুরনো হয়ে যাবে আর আপনি পুনরায় খরচ করবেন। আপনি যদি মিক্সড ম্যাচ করা শিখতে পারেন তাহলে আপনি কম কাপড়েও সবসময় ফ্রেশ এবং নতুন লুক পেতে পারেন। ওয়ারেন বাফেট সবসময় সাধারণ পোশাক পরেন। উনি বলেন, যদি আপনি অন্যদেরকে দেখে নিজের পোশাক নির্বাচন করেন তাহলে আপনি সবসময় এই পোশাকের গোলাম হয়ে থাকবেন। আর ওয়ারেন বাফেট ওনার টাকা পোশাকের উপরে খরচ করার পরিবর্তে নিজের স্কিল এবং বিজনেসে লাগিয়েছেন, আর এখান থেকেই উনি ওয়েলথ ক্রিয়েট করেছেন। একবার ভেবে দেখুন, প্রতি মাসে কেবল 15,000 টাকা সেভ করে আপনি প্রতি বছরে 18,000 টাকা ইনভেস্ট করতে পারবেন, আর লম্বা সময় এই টাকাটা লাখো টাকাতে পরিণত হবে। তাই আপনি আগামী 90 দিন পর্যন্ত কোনো কাপড় কিনবেন না, বরং পুরনো কাপড়গুলোকে মিক্সড ম্যাচ করে পরা শিখুন। বিশ্বাস করুন, এই অভ্যাসের ফলে আপনার পকেট ভর্তি থাকবে এবং আপনার টেনশন অনেক কমে যাবে। নাম্বার 7, অনলাইন ফুড। আজকের সময় মানুষ কেবল নিজের সময়কে বাঁচানোর জন্য রান্না করতে চায় না, আর অনলাইনে সুইগি, জোম্যাটোতে অনেক বেশি টাকা দিয়ে খাবার অর্ডার করে, আর এই অভ্যাসটা ধীরে ধীরে আমাদের টাকা খরচ করে দেয়। একবার ভেবে দেখুন, যদি প্রতি সপ্তাহে আপনি 3 বার অনলাইন থেকে খাবার অর্ডার করেন আর প্রতিবার আপনি অন্তত 500 টাকার খাবার অর্ডার করেন, তাহলে মাসিক খরচ আপনার 6,000 টাকা হয়ে যাবে। আর যদি আপনার প্রতিদিন অনলাইনে খাবার অর্ডার করার অভ্যাস থাকে তাহলে এই খরচটা 12 থেকে 15,000 টাকা হয়ে যেতে পারে। 2023 সালের একটি রিপোর্ট অনুযায়ী ভারতে অনলাইন ফুড ডেলিভারির অ্যাভারেজ অর্ডার ভ্যালু 450 টাকারও বেশি। আর এই অনলাইন ফুডের মার্কেটটা প্রতি বছরে 15% হিসেবে গ্রো করছে। এর অর্থ হলো, যত বেশি আপনার ডিমান্ড বাড়বে তত বেশি আপনার টাকা এখানে খরচ হয়ে যাবে। তাই বাইরে থেকে খাবার অর্ডার কম করুন, বাড়ির খাবার খাওয়ার অভ্যেস করুন এবং আপনার টাকাকে সেভ করুন। নাম্বার 8, সাবস্ক্রিপশন এবং মেম্বারশিপ। আজকাল সব কিছুর জন্যই সাবস্ক্রিপশন মডেল আছে। মোবাইল, ডেটা প্ল্যান, ওটিটি প্ল্যাটফর্ম, মিউজিক অ্যাপ্লিকেশন, অনলাইন কোর্স, আর সত্যি বলতে এই সব কিছুর অর্ধেকও আমরা সঠিকভাবে ব্যবহার করি না। আর প্রতি মাসের শুরুতেই অটো ডেটের কারণে আমাদের টাকা কেটে নেয়, কিন্তু আমাদের মনোযোগই যায় না যে আগের মাসে ওই অ্যাপ অথবা সার্ভিসে আমরা কতটা ব্যবহার করেছিলাম। এটা হলো অনেকটা এমন যে আপনি প্রতি মাসে নিউজ পেপারের জন্য টাকা দিচ্ছেন, কিন্তু আপনি একদিনও নিউজ পেপার পড়েননি। এই ছোট ছোট খরচগুলো দেখতে হয়তো আপনার সাধারণ মনে হয়, কিন্তু এগুলো হলো এমন খরচ যেগুলো চুপচাপ আপনার পকেট থেকে টাকা বার করে নিচ্ছে। আর সমস্যাটা হলো, এগুলোকে ছোট খরচ মনে করে আমরা এগুলো ইগনোর করি। ওয়ারেন বাফেট একটি নিয়ম আছে, ছোট ছোট খরচ থেকে সাবধানে থাকতে হবে, কারণ একটি ছোট্ট ছিদ্র বড় একটি জাহাজকে ডুবিয়ে দিতে পারে।
তাই যদি আপনি কেবল ওই জিনিসটা কিনছেন যে জিনিসটার আপনার এখন প্রয়োজন, তাহলে আপনার সেভিংস প্রতি মাসে বাড়বে। তো বন্ধুরা, এই ছিল ওই 8টি খরচ, যে খরচগুলো ধীরে ধীরে আপনার টাকা শেষ করে দিচ্ছে। আর এই খরচগুলোর মধ্যে এমন কিছু খরচ আছে যে খরচগুলো আপনি প্রতিদিন করে থাকেন, আর আপনি হয়তো বুঝতেও পারেননি। এই খরচগুলোই আপনার ধনী হবার পথের সবথেকে বড় বাধা। মনে রাখবেন, ধনী হওয়াটা কোনো ভাগ্যের উপরে নয়, বরং আপনার নেওয়া সিদ্ধান্তের উপরে নির্ভর করে। আর যে মানুষগুলো তাদের ফালতু খরচগুলোকে কম করতে পারবে, তারাই ভবিষ্যতে গিয়ে আর্থিকভাবে স্বাধীন হতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।